হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল মারফিয়া। তো তোমরা কেমন আছো বলে নিশ্চয় খুব খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। আর এর আগের ব্লগটা তোমরা যারা দেখোনি তারা হয়তো জানো না যে আমরা এসেছি সমুদ্র ঘুরতে। মানে সমুদ্র ঘুরতে বলো তো কোথায়, যে দীঘা। আমি আরও একবার বলে দিলাম, তো আমি তোমাদেরকে হাই হ্যালো করে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যাচ্ছি যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। তো ভাইরা দেখো খুব আনন্দ করছে। আর এখন আমরা যাচ্ছি সমুদ্রে, মানে দীঘাতে এসে বা পুরীতে এসে আর কোথাও যাই বা না যাই, সমুদ্রে কিন্তু আমাদেরকে যেতেই হবে, সে যাই হোক না কেন। আর দুই ভাই তো খুবই আনন্দিত। আমার বড় ভাই মানে বড় ভাই সমুদ্র দেখলো, মেজো ভাই কিন্তু সমুদ্র দেখেনি, ও পাহাড় দেখেছে। তাই ও আরও বেশি আনন্দ যে জলে খেলা করবে বলে। তাই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর টুকটুকি ধরে নিলাম। আর আমার কিন্তু সমুদ্রের চেয়ে পাহাড়টা বেশি পছন্দ। সমুদ্রে যেহেতু ভিজে যায়, কিন্তু সমুদ্রটাও আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কি ভালো লাগে, সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু একটুখানি দূর ছিল আমাদের হোটেলটা, যে সমুদ্র বিচের মানে একটু দূর। আর আমার হাঁটেও আসতে পারতাম, ফালতু টুকটুকি করা দরকার ছিল না। কিন্তু যেহেতু ভীষণ রোদ ছিল আর দিদা হাঁটতে একটু প্রবলেম হয়, ভাইরাও ছিল, তো সে কারণে আমরা টুকটুকিতে এসেছি। এখানে সব টাকা পেড করার পর আমরা বিচের ধারে নেমে গেছি। এখানে দেখো কত লোক, দেখতেই তো পারছো তোমরা। তো তারপরে কিন্তু আমরা একটুখানি অন্য জায়গায় মার্কেটিং করতে গিয়েছিলাম, সেটাও তোমরা এই ব্লগে দেখতে পারবে। মার্কেটিং বলতে খুবই কম, একটা প্যান্ট কেনার জন্য দাদাভাই একটা শর্ট প্যান্ট আর একটা এমনি চটি, যেটা সমুদ্রের ধারে যাওয়া যায়। দাদাভাই যেহেতু মানে জুতো পরে চলে এসেছিলো, সে কারণে একটা হাওয়াই চটি মতন কিনতে এসেছিলো। তো এখানে দাদাভাই চটি আর প্যান্ট দেখে নিচ্ছিল। আর এখানে অনেক রকমের সানগ্লাসও ছিল। তোমরা এখানে অনেক কিছু কিনতে পারো। তোমরা যদি চটি টটি না নিয়ে আসো বা কোনো জিনিস কিনতে চাও, এখানে যেমন আছে আই লাভ দীঘা বলে, যেমন আই লাভ গোয়া এগুলো দেখেছো, সেরকম আই লাভ দীঘা এখানে সেই রকম শার্টও আমি দেখতে পেয়েছি। আমি জেদও ধরেছিলাম ওটা কেনা দিয়ে, আমি বললাম যে আবার কবে আসবো না আসবো, সে কারণে আর কিনিনি। আর এখানে তো ভাইরা বল দেখে ধরেছে বায়না, যে বল কিনবে বলে। আর এখানে ঠিক হচ্ছিল যে ইয়েটা কিনবে না, মানে সিলভারটা কিনবে না, অরেঞ্জটা কিনবে। দিয়ে আমি তো বললাম যে না, অরেঞ্জটা নে। তো অরেঞ্জটাই নিয়েছিল। এখন আমার হাতে বল ধরিয়ে এখন যাচ্ছে সবাই সমুদ্রের ধারে। এদিকে তো বাবা মা প্রথমেই চলে এসেছিলো, আর আমরা 5জন মিলে গিয়েছিলাম ওইদিকে, মানে সবার দেখাতে। আর তোমাদেরকে একটু সমুদ্রটাও দেখিয়ে দিলাম। দেখো এখন কিন্তু ভাটা চলছিল, মানে সমুদ্রটা একটুখানি দূরে ছিল, মানে ভাটাতে একটুখানি সমুদ্রের জলটা দূরে চলে গেছিলো। নাহলে এর আগের ব্লগটা যদি তোমরা না দেখো তাহলে দেখে নেবা। মানে এর আগের ব্লগ বলতে এর আগের বছরে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অনেক আগে সমুদ্র, মানে অনেক আগে জলটা ছিল, আমাদের ফোন নিয়ে যাওয়া যেত না। তারপরে আমি যখন দেখলাম জল এত দূরে চলে গেছে, আর এখানে আমরা অনেক ছবি তুলেছি। এখানে যে মানে ফটোশ্যুট করানো হয় এর ভেতরে, তো অনেক ছবি তুলেছি। সেই কারণে আমি বললাম যে তাহলে অনেক দূর যখন মানে ইয়েটা, তাহলে আমি ফোনটা নিয়েই আসি। তাই ফোনটা নিয়ে আসলাম। আর আমার কিন্তু ভেতরে খুবই কষ্ট, মানে ভয়ও লাগছিলো যে যদি ফোনটা পড়ে যায় তাহলে তো গেল। আমি খুবই ভয় পাচ্ছিলাম এই ফোনটা যেন না পড়ে যায়। তারপরে আমরা কিন্তু বোটেও চড়েছি সবাই মিলে। এখানে দেখো বোটের ড্রেস পরে নিচ্ছে সবাই। আমরা তার আগে অনেক ভিডিওস করেছি, তারপরে অনেক ছবি তুলেছি, অনেক 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 আনন্দ করেছি এবার। আর এ দেখো সমুদ্রের জল আমাদেরকে এসে ভিজিয়ে দিচ্ছে। তো আমি পরে নিয়েছি ড্রেসটা, আর এদিকে মাও পরে নিয়েছে ড্রেসগুলো সব। আমি একটুখানি দেরিতে এসেছি, সেই কারণে আমার একটু দেরিতে পড়া হয়ে গেছে। আর বাইরে তো ওদিকে খুবই আনন্দ করছিল, খুবই আনন্দ করছিল। তারপর এখন কিন্তু আমরা উঠে গেছি স্টার্ট করতে, মানে বোটে উঠে গেছি। আর ফার্স্ট টাইম আমি বোটে উঠলাম। আর প্রথমে তো আমাদের ভীষণ ভয় লাগছিল, আর মা তো ভীষণ ভয় পায়। মানে মা উপর থেকে মানে নিয়ে উপরে, মানে দার্জিলিংয়ে যখন যাচ্ছিলাম তো প্রথমে উঠতে তো খুবই ভয় পাচ্ছিল। তারপর মারও ভীষণ ভয় লাগছিলো। তারপর আমি এই ভিডিওটা করেছি, আমি ভাবছিলাম হয়তো ফোনটা পড়ে যাবে, কিন্তু মাঝে দাঁড়িয়ে আমরা অনেক ছবি মানে অনেক ক্লিপস তুলেছি, অনেক ভিডিওস করেছি আমি। তারপরে এই যে সমুদ্রের মাঝে আমরা এখন যেহেতু ভাটা আছে সে কারণে আমাদের অতটাও ভয় লাগছিল না। কিন্তু যদি জোয়ার থাকতো তাহলে আমরা পরের দিন গিয়ে দেখেছিলাম, আমাদের দ্বিতীয় দিন যেদিনকে আমরা সমুদ্রে গিয়েছিলাম সেদিন কিন্তু দেখেছিলাম যে জোয়ারে আমাদের পুরো সামনে সবাই পড়ে গেল। তারপর তারা আবার ভাটা ইয়েতে করে চলে আসলো সাঁতার কেটে। তো আমরা এদিকে বাড়ি চলে এসেছি। আর মাঝে কিছুই দেখানো হয়নি তোমাদেরকে, গল্প করতে করতে কিন্তু আমি বাড়িতে এসে স্নান হয়ে গেছে আমার, তাই আমি ভিডিওটা করা স্টার্ট করে দিয়েছি। ওদিকে ভাইরা দুজন করছিল খেলা, মানে খেলা
খেলা করছিল বলতে টিভি দেখছিল। তারপর এখানে আমরা আবার খেতে চলে আসলাম। এই দেখো সব খাবার খেতে চলে আসলাম। আমাদের দুপুরের মেনু কী ছিল সেটাও তোমাদেরকে বলছি। আমাদের দুপুরের মেনু ছিল চিকেন, আর ছিল হচ্ছে এঁচোড়ের তরকারি, আর কি ছিল, আর ছিল ভাত আর চাটনি ছিল। তো প্রথমে ভাত আর এঁচোড়ের তরকারি দিয়ে দিল, আর এঁচোড়ের তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, সেটাই তোমাদেরকে মাখিয়ে দেখিয়ে নিলাম। তারপরে সবাই একে একে খেতে বসে পড়েছিলাম, আর এখন তো এদিকে ভাইরাও খেতে বসে পড়েছিল। এই দেখো এঁচোড়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এঁচোড় আর আলু দিয়ে এই তরকারিটা করা হয়েছিল। আর এদিকে ভাইরা দেখো কি করে খাচ্ছে বাবা। মেজো ভাই তো পুরোটা ভাতটাই মাখিয়ে নিয়েছিল এঁচোড়ের তরকারি দিয়ে। ওর নাকি এঁচোড় খেতে ভীষণ ভালো লাগে, তবে ও পুরো ভাতটা খেতে পারেনি এঁচোড় দিয়ে। তারপরে মাংস এসেছিলো, মাংস দিয়ে খেয়ে নিয়েছিল ও। তারপরে তো আমি চাটনি নিয়ে নিয়েছিলাম, মানে চাটনিটা এসে গিয়েছিলো। তারপর আমি মাংসটা খেতে খেতে চাটনি এসে গিয়েছিলো, তখন আমি চাটনিটা নিয়ে নিয়েছিলাম, দিয়ে একেবারে চাটনিটা খেয়ে নিলাম। তারপর মা এসেছিলো, বাবা এসেছিলো, সবাই একে একে খেয়ে নিয়েছিলাম আমরা। আর প্রথমে বলছি যে আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম সমুদ্রের। তো বন্ধুরা এখানে আমি কিন্তু রেডি হয়ে গেছি বিকেলে বেরোনোর জন্য। তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা কি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি, দেখো আমি চুল টুল সব বাঁধা হয়ে গেছে আমার। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই যে ওল্ড দীঘা আমরা যে পরের ব্লগটা দেবো, তো পরের ব্লগটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওস আছে, সেটা দেখার জন্য লাইক করে দিও।